হ্যালো, তুমি ভেতরে কি দেখছো? আর কে তুমি? কোথা থেকে এসছো? স্যার, আসলে আমার স্বামী না এই অফিসে কাজ করে, আমি তার জন্যই এসেছি। তো কি হয়েছে? তুমি ভেতরেই চলে যাও। না স্যার, আমি ভেতরে যেতে পারবো না। আমার স্বামী এত বড় একটা অফিসে কাজ করে, আমি ভেতরে গেলে ওর মান সম্মান চলে যাবে। আরে না না, কোনো মান সম্মান যাবে না, আর তোমাকে কেউ জাজও করবে না। তুমি যাও, ভেতরে গিয়ে খাবারটা দিয়ে এসো। না না স্যার, আমি ভেতরে যেতে পারবো না, ও রাগ করবে। ও আমাকে ভেতরে যেতে বারণ করে। আপনি একটা কাজ করবেন, আপনি না এই খাবারটা আমার স্বামীকে দিয়ে দেবেন। ওর নাম রাহুল মিত্র। আসলে কি বলুন তো, ও আজকে খাবারটা না খেয়ে চলে এসেছে, তাই আমি ভাবলাম খাবারটা দিয়ে যাই, তাহলে ওর পেটটাও ভরে যাবে। বাইরের খাবার খেলে পেট খারাপ হয়ে যায় না, ওই জন্যই। আপনি ওকে একটু খাবারটা দিয়ে দেবেন। আরে না না, আমি অফিসের মালিক, আমি এক কাজ করছি, আমি ওকে ফোন করছি, ফোন করে ওকে নিচে আসতে বলছি। না না স্যার, ফোন করবেন না। হ্যালো মিস্টার রাহুল, এক মিনিট একটু নিচে আসুন তো। গেটের কাছে আসবে, তাড়াতাড়ি আসুন। ও এখনই আসছে, ঠিক আছে? এ কি, তুমি তুমি এখানে? আমি তোমাকে বলেছিলাম না যে আমার অফিসের আশেপাশে যেন তোমাকে না দেখি। তাহলে তাহলে তোমাকে অফিসের অ্যাড্রেস কে দিল? এখানকার অ্যাড্রেস তোমার ওই কার্ডে লেখা ছিল না, ওখান থেকেই দেখেছিলাম। আর আমি শুধু তোমার এই খাবারটা দিতেই এসেছি। আসলে তুমি সকালে না খেয়ে এসেছিলে না, আর বাইরের খাবার খেলে তোমার পেট খারাপ হয়ে যায়। তোমার মধ্যে কি ব্রেন বলে কিছু নেই? আর যদি থেকে থাকে তাহলে কি সেটাকে ইউজ করার কোনো প্রয়োজন নেই? আমার পেট, আমি যা খুশি খাই। তোমাকে অফিস আসতে কে বলেছে? তোমার এই অফিসে আসার কোনো দরকারই ছিল না। আর তুমি কি আমার নাম খারাপ করতে চাও নাকি? এই অফিসে না আমার একটা সম্মান আছে, তুমি কি সেই সম্মানটা নষ্ট করতে চাও? না না, তুমি রাগ করো না। তুমি শুধু এই খাবারটা নাও, আর এই টাকাটা নাও, বাবা দিয়েছিল। তুমি এখানে আছো, তোমার অনেক খরচা হয়ে যায় না, তুমি এই টাকাটা নাও আর এই খাবারটা নাও, আমি চলে যাচ্ছি। তুমি রাগ করো না। তোমাকে আমি বলেছিলাম না যে এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে? তুমি আর তোমার বাবাকে এটাও জানো না যে অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে হয়? তুমি তো জানো আমি ওই অ্যাকাউন্টের ব্যাপারে বুঝি না, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাই তোমাকে ক্যাশে এনে দিলাম। কোন অশিক্ষিতকে বিয়ে করলাম কে জানে। দাও, চলো যাও এখান থেকে। আই এম সো সরি স্যার, আপনার অনেকটা টাইম ওয়েস্ট হলো, আমি আসছি। এক মিনিট মিস্টার রাহুল, কোন মান সম্মানের কথা বলছো তুমি? তুমি আদৌ সম্মানের মানে বোঝো? তুমি তোমার বউকে এই সম্মান দাও? আর হ্যাঁ, তুমি অফিসে মিথ্যা কথা কেন বলেছিলে যে তুমি বিবাহিত নও, তুমি ব্যাচেলার? কি গো, স্যার কি বলছে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।